আমি কিন্তু অলরেডি কাস্টম বানাইছি। এখানে যদি আমরা এনআর এর প্রোফাইল দেখি, এনআর এর কিন্তু লাইক আছে 23,000, ওর কিন্তু লেভেল হলো 74 লেভেল। আর যদি আমরা এনআর এর ক্লাস স্কোরে হেডশট দেখি, তাহলে তার ক্লাস স্কোরে হেডশট হলো 90। ওরে বাপ রে বাপ, তার মানে ওর গেম প্লে কি লেভেলের, এটা ভাই কাস্টমে গেলেই দেখা যায় মনে। আর যদি আমরা অপর দিকে স্ট্রাইকের হেডশট দেখি, স্ট্রাইকের হেডশট হলো বর্তমানে কত, এই যে ক্লাস স্কোরে কত 84। ও মাই গড, দুইজনের হেডশট প্রায় সেম টু সেম, একজনের 90 আর একজনের হলো 84। ওদের গেম প্লে আশা করি প্রায় সেম লেভেলের হইব। একটা জিনিস কল্পনা করো, ওদের কাস্টমটা কি লেভেলের ফাইট হইব। তো এই যে এনআর কিন্তু নিচে শটগান, ওরা কিন্তু মনে ওয়ান ট্যাপ খেলবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বললেনি, তোমরা এখন বলতে পারো ভাই ফানি ভিডিও বাদ দেন, কাস্টম ভিডিও বানালেন কেন? ভাই সব সময় তো ফানি ভিডিও বানাই, আজকে না হয় কাস্টম ভিডিও বানাইলাম। কাস্টম বলতে রিঅ্যাকশন ভিডিও আর কি। কারণ ভাই দেখো, বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো মোবাইল প্লেয়ার আছে, কিন্তু তাদেরকে মানুষ জানে না, তাদেরকে চিনে না। সাপোর্টের অভাবে বাংলাদেশে কিন্তু অতীতে অনেক অনেক ভালো ভালো মোবাইল প্লেয়ার হারাই গেছে, এখনো কিন্তু বর্তমানে আস্তে আস্তে হারাই যাইতেছে। তো আমি চাই না যে আমাদের যে যারা ভালো ভালো গেম প্লে প্লেয়ার গুলো আছে তারা এইভাবে হারাই যাও। তো এখানে কিন্তু স্ট্রাইক জন কি দেখা যাক এনআর। তো গাইস, কে জিতবে প্রথম রাউন্ড এটা? ও মাই গড, মুখের সামনে থেকে ওয়ান ট্যাপ। ভাই রে ভাই, কি লেভেলে ওয়ান ট্যাপ মেরে দিছে লিউডিস ভাই। আমার কাছে মনে হইতাছে এনআর কাস্টমে জিতবো। আরে মিয়া, অ্যাকাউন্ট থেকে কেমনে করবে এনআর জিতবো? পুরা কাস্টম দেওয়া, তারপরে বুঝা দেবো নে। ওদের কিন্তু দুইজনের গেম প্লে একদম সেম লেভেলের। তো এই জায়গার মধ্যে কিন্তু এনআর কিন্তু ভাই, ওর মুভমেন্টটা কিন্তু অপি সেরা মুভমেন্ট করতেছে। দেখো মানে পুরো পিসি প্লেয়ারের মতো মুভমেন্ট করতেছে। আর এনআর ডিভাইস ছিল পোকো X5। ও আমার বলছিল ওর হলো পোকো X5, আর হলো স্ট্রাইক জট, ওর হইলো ডিভাইস হলো আইফোন 8 প্লাস। তো গাইস, তোমাদের একটা হেল্প লাগবে। হেল্পটা হলো তোমরা কমেন্ট বক্সে বাংলাদেশে যত ভালো ভালো প্লেয়ার আছে, যত ভালো ভালো টিকটকার আছে, তাদের গেম প্লে অনেক ভালো, তাদের একটু নামটা লিখে যাও। আমি সবাইকে নিয়ে আস্তে আস্তে ভিডিও বানানোর চেষ্টা করবো, ওদেরকে যতটুকু পারি অতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো এখানে কিন্তু ও ভাই, স্ট্রাইকের মুভমেন্ট দাও আরো মারাত্মক। ও ভাই, মুভমেন্ট স্পিড দাও, মানে যেমন গোলাটা ইটা মারতেছে, মানে উপর থেকে ইটা মারতেছে ভাই, একদম ফুল প্লেয়ারের মুভমেন্ট, মানে ভাই পুরো পিসির মতন। তো স্ট্রাইক কিন্তু সেই লেভেলের মুভমেন্ট করতেছে, স্ট্রাইক এনআর দুইজনে কিন্তু সেই লেভেলের মুভমেন্ট করতেছে। ওদের মুভমেন্টে জ্বালা কিন্তু ওদেরকে হেডশট দিতে পারতেছে না, এই কারণে কিন্তু ওদের ফাইট গুলো একদম ভাই ঝুন পর্যন্ত জায়গা, একদম শেষ ঝুন পর্যন্ত হইতেছে গা। তো এই জায়গার মধ্যে কিন্তু দেখো এনআর যে হেডশট মারবো কোনো সিস্টেম, ও হো হেডশট মারছে, বাট যেহেতু ওরা ওয়ান ট্যাপ খেলতেছে, কোনো বডি শট নাই। তো এই জায়গার মধ্যে কিন্তু স্ট্রাইক কিন্তু এখনো একটু ঘাবড়াই খেলতেছে, ওর কিন্তু মুভমেন্টটা একদম পারফেক্ট হইতেছে না। তো এই জায়গার মধ্যে কিন্তু স্ট্রাইক, একটা সুযোগ ছিল, স্ট্রাইকের কিন্তু একটা বড় ধরনের সুযোগ ছিল, বাট ওয়ান ট্যাপ লাগাইতে পারে নাই। তারপরে দেখা যাক এখন, ও মাই গড, ওয়ান ট্যাপ এনআর কিন্তু আরেকটা ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে, দুইটা জিতে গেছে এনআর। ভাই আপনারে কি কইছিলাম, এনআর জিতবো। এনআর রে আমার কাছে বেস্ট প্লেয়ার লাগতাছে। দেখো বিজিবি, এখানে কে জিতবে এটা বলা যায় না। এনআর জিততে পারে, জিতবো মানে এই না যে ওই বেস্ট প্লেয়ার। এখন কত সারা দুজনই ভালো খেলে, একটা কাস্টম জিততে পারে, একটা কাস্টম হারতে পারে। ধরো কাস্টম না এনআর জিতলো, তার মানে এই না এনআর স্ট্রাইকের থেকে ভালো করে। ধরো স্ট্রাইক জিতছে, তার মানে এই না স্ট্রাইক এনআর থেকে ভালো করে। যার জায়গায় বেস্ট, তো কারোর সাথে কারো কম্পেয়ার করে লাভ নাই। দেখা যাক এই কাস্টমটা আপাতত কে জিতে। এনআর কিন্তু সেই লেভেলের মুভমেন্ট করতেছে ভাই, ওরা কিন্তু মুম্বাইয়ের লেখা খুঁজে পাইতেছে না। স্ট্রাইক কিন্তু ঘাবড়াই গেছে গা, স্ট্রাইক কিন্তু স্ট্রাইক কিন্তু ডরাই গেছে গা ভাই। স্ট্রাইক অলরেডি 3 রাউন্ড হাইরা গেছে ভাই। স্টেকে যে বর্ডের মতো খেলতাছে, আমার তো মনে হয় স্টেকে 7-0 খাইবো। আরে না, 7-0 এবার খাই। স্ট্রাইক এত খারাপ প্লেয়ার নাকি? দেখা যাক তারপরে কি হয়। আমার মনে হয় স্ট্রাইক হারবো ম্যাচ, বাট স্ট্রাইক 2-1 রাউন্ড পাইবো। তারপর দেখা যাক কি হয়, স্ট্রাইক কি কামব্যাক করতে পারবো। খেলার মধ্যে কিন্তু কামব্যাক জিনিসটা আছে, এটা কিন্তু মনে রাখো। কামব্যাক স্ট্রাইক চাইলে কামব্যাক করতে পারে এই জায়গা থেকে। এখন কিন্তু ম্যাচ ওর হাতের বাইরে চলে যায় নাই, মাত্র 3 রাউন্ড জিতছে। ও হো হো, বলার লগে লগে স্ট্রাইক একটা ওয়ান ট্যাপ মাইরা দিছে ভাই। স্টেকে মুখের সামনে থেকে ওয়ান ট্যাপ মেরে দিছে, তেলে তো দেখা যায় ওদের খেলা সেই জম। হ্যাঁ, দুইটাই পাই সেম লেভেলের প্লেয়ার। তো স্ট্রাইক কিন্তু দেখা যাক এই রাউন্ডের মধ্যে কি করে এনআর ভাই। এনআর কিন্তু সেটা গেছে গা, পাগলার কিন্তু সেটা লাইছে, যেহেতু একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছে। দেখা যাক কি হয় এই রাউন্ডের মধ্যে। এই রাউন্ডের মধ্যে কিন্তু স্ট্রাইক আর এনআর, ওহো স্ট্রাইকের একটা বডি শট মারছে, না এনআর একটা বডি শট মারছে স্ট্রাইক। এই জায়গার মধ্যে এনআর ভাই, ওরা কিন্তু মুভমেন্ট গুলো একদম মারাত্মক লেভেলের মুভমেন্ট করতেছে। এই জায়গার মধ্যে স্ট্রাইক কিন্তু খুবই সিরিয়াস। ওই কিন্তু 3 রাউন্ড হাইরা গেছে, এনআর কিন্তু মাত্র 1 রাউন্ড হারছে। তো এনআর কিন্তু সিরিয়াস খেলতেছে। দেখা যাক এই জায়গার মধ্যে, ও ভাই মুখের সামনে থেকে ওয়ান ট্যাপ মেরে দিছে। ওরে ভাই, স্টেকে ওলা কি খেলতাছে, ওরে তো আমি নুব ভাবছিলাম। তুমি এরকমই ভাববা, 2-1 রাউন্ড দেখে একটা কাস্টম দেখে কখনো কোনো প্লেয়াররা জাজ করা ঠিক না, বুঝছো? কারণ খেলা সবসময় উড়ে না। অনেক ভালো প্লেয়ার আছে যাদের কিন্তু ভাই মাঝে মধ্যে কাস্টমের মধ্যে এত বাজে। ওরে ভাই, স্ট্রাইক দিছে এইটা গেছে পাগলাই ভাই।
পরপর 4 রাউন্ড জিতে গেছে ভাই। এনারে কিন্তু কিছুটা কনফিডেন্স হারাই ফেলছে এনার কিন্তু ভাই হারানোর কথা, কারণ অলরেডি ওই টানা 4 রাউন্ড হয়ে গেছে। আর হ্যাঁ, ডেসক্রিপশনে দুজনের চ্যানেলের লিংক দিয়ে রাখলাম, দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাই ওদের কিন্তু সাপোর্ট দরকার। ওদের অনেক গেম প্লে ভালো, যদি এরকম গেম প্লেয়াররা সাপোর্ট না পায় তাহলে কিন্তু ভাই আমাদের ফ্রি ফায়ার আর বেশি দিন থাকবো না। আগে ভাই গেম প্লে টিকে রাখতে হইব, আমাদের পরে সাপোর্ট করো, যারা ফানি ক্রিয়েটর আছে তাদেরকে পরে সাপোর্ট করো, আগে দরকার গেম প্লে ক্রিয়েটরদের, কারণ ভাই গেম প্লে টিকা থাকলে ফ্রি ফায়ার টিকা থাকবো। এই কথাটা মনে রাখো। তো এই জায়গার মধ্যে এনার কিন্তু ভাই পিক দিতেছে না, স্ট্রাইকে কিন্তু পিক দিতেছে না, ওরা কিন্তু দুইজন অনেক বেশি সিরিয়াস খেলতেছে। তো এই জায়গার মধ্যে এনার একটা সুযোগ ছিল ওয়ান ট্যাপ মারার, বাট এনার কাজে লাগাইতে পারে নাই। আর স্ট্রাইক কিন্তু ভাই ওপি খেলতেছে। স্ট্রাইকটা আমি ফার্স্টে নো ভাবছিলাম, প্রথম 3 রাউন্ড হারার পরে আমি ভাবছিলাম কি খেলে এগুলা, আর ভাই এখন কি কামব্যাক করছে স্ট্রাইক এই জায়গার মধ্যে। ওই ভাই এনার ভিতর কনফিডেন্স হারাই ফেলছে, মানে ওর খেলার মধ্যে কিছুটা দুর্বলতা দেখা যাইতেছে, যে কারণে কিন্তু ডাবল শট মারা যাইতেছে শটগান দিয়া। স্ট্রাইক এই জায়গার মধ্যে মেডিকেট করতেছে এনার কোন দিকে, এনার ওই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এনারা কিন্তু পিক দিতেছে না, স্ট্রাইকে পিক দিতেছে না। দেখা যাক এই রাউন্ডের মধ্যে কি হয়, স্ট্রাইক মারবো নাকি এনার মারবো, দেখা যাক এই রাউন্ডটা কি হয়। ও ভাই এনার কিন্তু কনফিডেন্সটা হারাই ফেলছে এনার, ভাই বুঝলাম না, স্ট্রাইক আবার ওয়ান ট্যাপ মারছে, মানে এনার কি হয়েছে আর ওর মধ্যে হঠাৎ কিরা ভাই স্ট্রাইক আবার ওয়ান ট্যাপ, মানি ভাই টানা 5 রাউন্ড জিতে গেছে গা, আর এনার টানা 5টা রাউন্ড হয়ে গেছে গা। তো গাইস স্ট্রাইক কিন্তু আরেকটা জিতে গেছিল 6 রাউন্ড, ওই রাউন্ড আমি কাইটে দিছি, কাইটে দেওয়ার কারণ হলো স্ট্রাইক কিন্তু ওই রাউন্ডটা দিচ্ছে বডি শটে, যে কারণে ওই রাউন্ড আমি রাখি নাই, ওই রাউন্ডে রাখি নাই আর কি। তো এই জায়গার মধ্যে এনার হাতার মাত্র 2 রাউন্ড সুযোগ আছে, আর স্ট্রাইক কিন্তু 2 রাউন্ড জিততে পারলে কিন্তু কাস্টম জিতে দেবো। তো দেখা যাক স্ট্রাইক কি 2 রাউন্ড জিততে পারে নাকি এনার একটা কামব্যাক করতে পারবো। এনারে কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদের কামব্যাকটা দরকার। এনার কি কামব্যাক ভাই, কামব্যাক কেমনে করবো, এগুলো কি খেলতেছে স্ট্রাইক ভাই, এমনি সম্ভব মোর সামনে থেকে ওয়ান ট্যাপ যা মারতেছে তাই ওয়ান ট্যাপ। আর একটা জিনিস বলি, এনার কিন্তু অনেক ভালো প্লেয়ার, কিন্তু এই জায়গার মধ্যে যেটা সমস্যা হলো এনারের মধ্যে কনফিডেন্সটা খুবই কম, আর হঠাৎ করে কনফিডেন্স কমে গেছে গা, মানে বুঝলাম না ভাই, এই জিনিসটা কিন্তু একটা প্লেয়ারের মধ্যে থাকা ঠিক না। তার যত ভালো মানে একটা প্লেয়ার ভাই গেম প্লে থেকে বেশি দরকার হলো কনফিডেন্স, যে প্লেয়ারের মধ্যে যত বেশি কনফিডেন্স থাকবো ওই প্লেয়ারের গেম প্লে এমনি অনেক ভালো হয়ে যাইবো। স্ট্রাইক ভালো প্লেয়ার নাকি এনার ভালো প্লেয়ার, এই জিনিসটা আমি ভিডিও শেষে বলে দিতেছি। তবে একটা জিনিস আমি বলতে চাই, ওইটা হলো স্ট্রাইকের কনফিডেন্স এনারের থেকে অনেক বেশি, কারণ দেখো স্ট্রাইক কিন্তু প্রথম 3টা রাউন্ড ঠকে গেছে গা, তারপরে কি হইলো ওর মধ্যে কি একটা রাগ, কি একটা অ্যাটিটিউড চলে আসছে, যে জিনিসটা কিন্তু এনারের মধ্যে নাই। এনার কিন্তু ওর খেলা দেওয়ার গেম প্লে কিন্তু একদম হারাই ফেলছে, মানে হঠাৎ কিনা ওর গেম প্লে মনে হয় একটা নোবের মতন হয়ে গেছে, মানে শুধু গোলা ফেলাই যাচ্ছে, বাট কোনো হেড শুটার কোনো নাম গন্ধই নাই। এনার কি হইলো হঠাৎ কিনা ভাই, আমার তো মনে হয় এনার স্ট্রাইক যত ভয় পাইছে, নইলে ওর গেম প্লে তো হঠাৎ খারাপ হইলো কেন? আরে ভয়ের কিছু নাই, মোবাইল প্লেয়ারদের এরকম মাঝে মধ্যে হয়। একটা জিনিস খেয়াল করে দেখবা, তুমি যত ভালো মোবাইল প্লেয়ার হও তোমার গেম প্লেটা কিন্তু তুমি সবসময় ধরে রাখতে পারবা না। একটা পিস প্লেয়ার কিন্তু একটা গেম প্লে সবসময় ধরে রাখতে পারে, বাট মোবাইল প্লেয়ার কিন্তু জিনিসটা পারে না, কারণ অনেক সময় হাত চলে না, অনেক সময় তোমার ফোন হিট হয়ে থাকে, মানে অনেক ধরনের ইস্যু থাকে ফোনের সাথে। বাট একটা পিসি প্লেয়ার গেম প্লে কিন্তু এভারেজ সবসময় বেশিরভাগই ভালো থাকে, বাট ফোন প্লেয়ারদের গেম প্লে কিন্তু মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তো ব্যাপার না, এনার কিন্তু চেষ্টা করতেছে, এমন নয় খারাপ প্লেয়ার, ওর হয়তো এই ম্যাচটা খারাপ হইতেছে, সামনের ম্যাচে ইনশাল্লাহ আরো ভালো হইব, দেখা যাক। এনার কিন্তু ভাই এই জায়গার মধ্যে কিন্তু এনার একটা সুযোগ ছিল ওয়ান ট্যাপ লাগানোর, বাট ওয়ান ট্যাপ লাগাইতে পারতেছে না এনার কি হলো হঠাৎ কিরা, এনারের গেম প্লে হঠাৎ কিরা এতটাই দুর্বল হয়ে গেল গা, মানে স্ট্রাইকের সাথে টানা 7টা রাউন্ড হয়ে গেছে ভাই। যদি এনার প্রথম 3টা রাউন্ড না দিত তাহলে তো দেখা স্ট্রাইকের লাগে আর জিরো খেয়ে দিত। ভাই আমার তো তাই মনে হইতাছে, ওই যদি প্রথম 3টা রাউন্ড না জিততো তাহলে তো মনে হয় স্ট্রাইকের লগে আর জিরোতে খাইতো। আরে না, তখন কি এরকম গেম প্লে হইতো নাকি, হয়তো আরো ভালো হইতে পারতো। যাই হোক, এসব কথা বলে লাভ নাই, দেখা যাক এনার কি কামব্যাক করতে পারে নাকি খেলাটা এই রাউন্ডের মধ্যে শেষ হয়ে দেখা। রে ভাই প্যাকের মতো ওয়ান ট্যাপ মেরে দিছে স্ট্রাইক। লিউডিস ভাই স্ট্রাইকটা তো আমি বট ভাবছিলাম, এখন তো আমি ওর বিগ ফ্যান হয়ে গেছি। তুমি তো এরকমই ভাববা। লিউডিস ভাই বিশ্বাস করবেন, আমার হাত চলে না, হঠাৎ কেন জানি আমার গেম প্লে অনেক খারাপ হয়ে গেছে। আরে ব্যাপার না, ঘাবড়ায় না, এরকম মাঝে মধ্যেই হয়। হলিউডিস ভাই এনারের গেম প্লে তো খারাপ হলো কেমনে? ওর সাথে আমার কাস্টম খেলা হলে তো সবসময় হাড্ডাহাড্ডি খেলা হয়। লিউডিস ভাই আমি ওর সাথে আরেকটা কাস্টম খেলবো, আপনি আরেকটা কাস্টম বানান। ওই এখন খেলবো না, এখন চার্জ নাই, পরে খেলবো না। আরে এমনি আর আমি খেলবো না, আমি আর রাত বাজে 3টা, এখন ঘুমাইতে হইব। আচ্ছা লিউডিস ভাই তাহলে আপনি যান, ওর সাথে আমরা আরেকটা কাস্টম খেলতে হইব, আমার রিভেঞ্জ তো নিতেই হইব। আচ্ছা সমস্যা নাই, তুমি